নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সকলকে স্বাগত সোনুর রান্নাঘরে। দেখুন, এই যে ভাতটা দিয়ে আমি আবার একটা নতুন রেসিপি করব। ভাত আমাদের সকলেরই বেঁচে যায়। ভাত আমার পুরোপুরি ভাত একদম শেষ হয়ে যায় না, সবাই খেয়ে একটু হলেও ভাত বেঁচে যায়। সেই ভাতটা দিয়ে আমি একটা দারুণ মজাদার একটা পকোড়া বানাবো। দেখুন, আমি এই পকোড়া ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি পকোড়া বানাবো। বেঁচে যাওয়া ভাত আমি ফ্রিজে রেখে দিই, অসুবিধা নেই, পরের দিন আবার করা যায়, মানে খাওয়া যায় গরম করে। কিন্তু না, আজকে আমি সেটা করব না। আমি কেন, সকলেই তাই করে ভাত দিয়ে। দেখুন, ভাতটাকে ভালো করে চটকে নিলাম। কথা বলতে বলতে কথার মাঝে আমি ভাতটাকে ভালো করে চটকে নিয়েছি। চটকে একটু নরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আরও অনেক কিছু মিলাবো। আপনারা এরকম ভাত দিয়ে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেরকমভাবে করবেন, দারুণ লাগে। এই যে কি দিয়েছি, ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা একটু কুচি করে নিয়েছি। এইগুলো সব আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো দিয়ে ভালো করে মাখবো। আপনারা বন্ধুরা এরম করে পকোড়া বানিয়ে খাবেন, বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ হয় পকোড়াটা খেতে, খুব সুন্দর হয়। আমি যে রেসিপিটা দেখাচ্ছি আপনারা দেখুন, এরমভাবে বানিয়ে খাবেন। বেঁচে যাওয়া ভাতে আর কোনো ঝামেলাই থাকবে না। ফ্রিজে রাখো, একে বলো ওকে বলো তাকে বলো, সবাইকে বলো খাবে গো ভাত খাবে গো। আমার ঘরে যেটা হয় সেটাই আপনাদের আমি বলছি। এরমভাবে পকোড়া করবেন, দেখবেন কাউকে বলতে হবে না, মজা করে খেয়ে নেবে। বাচ্চা বড় যাকেই বলেন না কেন, সবাই মজা করে খাবে। বেসন দিলাম, আর এটা হচ্ছে টমেটো গুঁড়ো করে রেখেছিলাম, সেই টমেটো গুঁড়ো দিলাম। আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। ঝাল নুন আপনাদের নিজেদের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খায় সেরকমভাবে। একটু সামান্য জল দেবো আর তেল দিয়ে দেবো। তেল দিলাম, আবার একটু জলও দিতে হবে। তেল দিয়ে মাখলে না জিনিসটা ভালো হয়। যে কোনো বড়াতে বা পকোড়াতে একটু যদি তেল দেন, তেল দিয়ে মাখেন, অনেকে প্রথমে দেয় বা অনেকে লাস্টের দিকে দেয়, আমি প্রথমেই দিলাম। ভালো করে মাখা যায় তাহলে খুব ভালো হয় পকোড়াটা। চটকে চটকে একটু ভালো করে মেখে নেবো। দেখুন, একটু জল লাগবে, জল না দিলে না হবে না মাখাটা বন্ধুরা। আর আরেকটা বলি বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন, আপনাদের জন্য আমি অনেকটা এগিয়ে যেতে পারছি। আপনারা অনেকেই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, লাইক দিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই মাখার পর আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আমি ক্যামেরার সামনে ফাটানোটা দেখাতে পারলাম না বন্ধুরা, আমি তার জন্য ফাটিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর একটু বেসন লাগবে, একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিয়েছি। মাখানোটা আর দেখালাম না। দেখুন, এই যে মাখা হয়ে গেছে আমার, এরকমভাবে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আগুনটা কিন্তু একদম, তেলটা যখন একটু গরম হয়ে উঠবে, আগুন মানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আঁচটা দেবেন, নাহলে না উপর দিয়ে পুড়ে পুড়ে উঠবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, ভালো ভাজা হবে না। আঁচ কমিয়ে ভাজবেন, ভালো হবে। এই যে উল্টে পাল্টে এবার দেবো। আর যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন, নতুন বন্ধু আমার, যারা আমার ভিডিওগুলো দেখছেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, তবে তো আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো বন্ধুরা। বলুন, আপনাদের ভালোবাসাই তো আমি আরও এগিয়ে যেতে পারবো। আমি ঘরোয়া রেসিপি, একদম ঘরোয়া রেসিপি, ঘরের উপকরণ দিয়ে যেভাবে মানে ভালো লাগে করে খাই, আমরা বাড়িতে সকলেই খাই, ভালো লাগে, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখুন, ঘরের রেসিপি, একদম বাঙালি রেসিপি যাকে বলে। ভালো করে ভেজে নিয়ে ছাঁকনি দিয়ে তুলে দিলাম। তবে এক এক করে আমি ভেজে ভেজে তুলে নেব। এই পকোড়াটা আপনারা সন্ধেবেলা টিফিনও করতে পারেন মুড়ির সাথে, বা অনেকে চা কফির সঙ্গে। ঝটাপট বাড়িতে কেউ এলো, কিছু নেই, দোকানে পাঠানোর লোক নেই, আপনারা ভাত দিয়ে এরকমভাবে করে দেবেন।
হ্যাঁ, করে দিয়ে বলবেন দেখুন তো কেরম লাগে খেতে। ওরা মজা করে খাবে, খুব মজা করে খাবে, বুঝতেই পারবে না, একটুকু বুঝতে পারবে না। যদি আপনি বলেন তাহলেই তারা বুঝতে পারবে যে এটা ভাতের, হ্যাঁ, কিন্তু একটুকুও বুঝতে পারবে না। দারুণ মজা লাগে বন্ধুরা। আমি বারবার বলছি আপনারা এরমভাবে যদি করে খেয়ে থাকেন তাহলে একবার হলেও কমেন্টে বলবেন আমাকে, না দিদি ভালো হয়েছে, দারুণ হয়েছে। দেখুন এই উল্টে পাল্টে সব আমি পকোড়াগুলো একদম ভেজে নিয়েছি। আমার এতগুলো পকোড়া হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে, ভীষণ মানে ভালো হয়েছে। আপনারা ভাজার পরেই বুঝবেন। এমনি চালের পকোড়া যেরকম মুচমুচে হয়, এরকম ভাতও তো চালেরই ভালো মুচমুচে হয়। এবার আমার পরিবেশনের পালা। এবার সবাইকে আমি দেবো সন্ধেবেলা আমার এটা চায়ের সঙ্গে পকোড়া, ভাত পকোড়ার টিফিন। দারুণ হয়েছে বন্ধুরা। এই যে দেখুন, সস দিয়ে খাবেন, অতটাই মজা, অতটাই মজা, দারুণ স্বাদ। বন্ধুরা আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, রাখছি।